এক মাস বয়স হলো অন্তর্বর্তী সরকারের। তারা যখন ক্ষমতায় এসেছে তখন দীর্ঘ স্বৈরশাসনে দেশের প্রতিষ্ঠানগুলো ধ্বংসপ্রায়, আইন শৃঙ্খলা ও বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে, রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় লুণ্ঠনে অর্থনীতিও বিপর্যস্ত। তাদের স্বাগত জানিয়েছে মানুষ, নতুন আশা জেগেছে তাদের বেশ কিছু উদ্যোগে। আরও কিছু সিদ্ধান্ত নিয়ে প্রশ্নও জেগেছে। আরও জানাচ্ছেন আনোয়ার হোসেন। কর্তৃত্ববাদী দীর্ঘ অপশাসনকে হটিয়ে ছাত্র জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিনিধি হিসেবে ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার। ক্ষমতার পালাবদলের আজ এক মাস শেষ হতে যাচ্ছে। প্রত্যাশা বিপরীতে তাদের অর্জনে বা কি, সাধারণ মানুষে বা কি ভাবছে? কোনো ধরনের চাঁদাবাজি নাই, খুব সুন্দরভাবে দোকানপাট চালাইতে পারতাছি। মানে আগে অনেক চাঁদা দিতে হয়েছে। ধৈর্যই কোনো কিছু পরিবর্তন করা যায় না, তাই তাকে সময় দিতে হবে পরিবর্তন করার মতো। 15.5 বছরে যা হয়েছে এ নিয়ে জাজ করার খবর নাই। এক বছরে এই এক মাসের সরকারকে নিয়ে আর খুব করতেছে। ব্যাংকগুলো ঋণ খেলাপি ও লুটেরা ব্যবসায়ী গোষ্ঠীর দখলমুক্ত করা, দুর্নীতি ও অর্থ পাচারে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করা এবং দেশের অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে শ্বেতপত্র প্রণয়নের কমিটি গঠন সহ বেশ কিছু ইতিবাচক পরিবর্তনের দিকে আগালেও এইচএসসি পরীক্ষা বন্ধ, চাঁদাবাজির বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান না নেয়া এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিতে আরও উন্নতি করার সুযোগ ছিল বলেও মনে করেন সাধারণ মানুষ। আইন শৃঙ্খলা না থাকলে তো, পুলিশ বাহিনী না থাকলে এই দেশ চলা ওই রকম অসম্ভব। এই বাজারগুলোতে জিজ্ঞাসা করেন এখন কারা চাঁদা তুলবে, দোকানদাররা বলবে না ভয়ে, কিন্তু আসলে তো চাঁদা তুলতেছে। করোনার কারণে একটা এই পরীক্ষা হয়নি, তো তাদের তো অনেক প্রশ্নের সম্মুখীন হতে হয়। এখন সবাই বলে অটোপাস। এখন তো যারা পরীক্ষা দেয়নি তাদেরকে অটোপাস বলবে। মানুষের এই বিপুল প্রত্যাশা পূরণে এই সরকার কতটা সক্ষম সেই বিষয়ে মন্তব্য করার জন্য এক মাস খুবই কম সময় বলে মনে করেন সাধারণ মানুষ। তবে তাদের প্রত্যাশা যে চাওয়ার বিপরীতে এই সরকার ক্ষমতায় এসেছে তা পূরণে সচেষ্ট হবে তারা। আনোয়ার হোসেন, নাগরিক, ঢাকা।